তোরা যে আমাকে আবার ইদানিং এতই ভালোবাসছিস, মানে কি বলবো, তোরে ভালোবাসায় আমি অতিষ্ঠ। একটা বউ আজকে আবার আমাকে কমেন্ট করছে, কে বউ তুই তো মেলা ভাতার বিশেষজ্ঞ লোক, তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমার একটা বয়ফ্রেন্ড আছে বুঝতে পারছেন, আমাকে মেলা মেলা ভালোবাসে, তো আমি তার সাথে বিয়া হমু কিনা এটা আমি খুবই চিন্তার মধ্যে আছি। চিন্তাটা হলো আমার বয়ফ্রেন্ড আমাকে সবসময় বলে, শুনো জান, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তোমার মন দেখে আমি ভালোবাসি, তোমার চেহারা, অর্থ সম্পদ, তোমার বাড়ি পারিবারিক অবস্থা কোনো কিছু দেখে আমি তোমাকে ভালোবাসি না, খালি মন থেকে ভালোবাসি, তোমার মনটা দেখে আমি ভালোবাসি। তাহলে আমি কি ওর সাথে বিয়া হমু, এতে কি আমার ভালো হবে? যেহেতু তুমি একটা বিশেষজ্ঞ লোক আপা, সেহেতু তুমি আমাকে না পরামর্শ দাও, আমি কি ওই চ্যাংড়াটার সাথে মানে আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়া হমু? যেহেতু তোরা আমাকে মেলা মানিস, সেহেতু তোর তো প্রশ্নের উত্তর আমাকে দেওয়াই লাগবে। তো শুনবো, আমাকে যেহেতু তুই প্রশ্নটা করে ফেলছিস, সেহেতু তো আমাকে উচিত জবাবটাই দিতে হবে। এতে তো ভালো লাগলেও কিছু করার নাই, না লাগলেও কিছু করার নাই, আমি উচিত কথা বলবো, মানে উচিত জবাব দেবো তোর প্রশ্নের, এটাই হলো আমার বড় কথা। তে আই কথাটা শুরু করি। শোনো জান, তুমি আমাকে প্রথমে কি দেখে ভালোবাসিছেন, মানে আমার প্রেমত কি দেখে পড়িছেন, তুমি আমাকে কেন এত ভালোবাসেন? যদি উত্তরে আসে হ্যাঁ বেবি, আমি তোমাকে মন দেখে ভালোবাসিছি, তোমাকে আমি মেলা ভালোবাসি, তোমার মন এত ভালো, তোমার মনটা এতই ভালো, এতই ভালো, তোমার মন তো এই, তোমার মন তো এই, তোমার মন তো ওই, তোমার মন তো সেই। প্রথমে আমি তোমার মনের প্রেমত পড়েছি, তোমার রূপের প্রেমতো পড়িনি, তোমার বাপ মায়ের টাকা পয়সার প্রেমতো পড়িনি। যদি এই কথা তোর প্রেমিক বলে, মানে তোর বয়ফ্রেন্ড বলে, তাহলে আমি তোকে একটাই পরামর্শ দেবো, ওই চ্যাংড়াকে একবারে 10 হাত তবাত লাত্তি মারে ফেলে দেবো। আমি বুনু মানে হা 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 মানুষ বলে না, মানে ওদের তোকে বয়ফ্রেন্ডেরা তোর বলে না যে শোনো মন দেখে প্রেমত পড়িছি, মন দেখে ভালোবাসিছি, কোনো কিছু দেখে লয়, এগুলা একবারে ফালতু ফালতু, এগুলা বয়ফ্রেন্ডের কথা যাই বিশ্বাস করবো শুনবো তাই একবারে মরবো। আমি তোর একটা কথা বলবো, গ্যারান্টি গ্যারান্টি বলি, শুন রে অবিবাহিত মেয়েরা, ধর তোরা ওই বয়ফ্রেন্ডের সাথে যেদিন দেখা করতে যাস, মানে প্রেমত পড়িছিল তুকরে বয়ফ্রেন্ডটা তুরক দেখে, সেদিন কি তোরা ওই তুকরে মন হাতত করে বার করে ঘুরিছিল আর বলেছিল এই যে দেখো বেবি, এটা আমার মন, আমি মেলা ভালো মেয়ে, আমার মন একেবারে পরিষ্কার, এঙ্করে তোরা মনটা কি বার করে দেখাইছিল? দেখাসনি তো, বা ওই তো তোর দাদাও লয় যে তোর পূর্বপুরুষের আমল থেকে তুক দেখে আসছে যে তোর মনটা সে গনা হয়ে গেছে, তাই জন্য একেবারে তোর মনের প্রেমত পড়ে গেছে, সেটাও তো লয়। তাহলে বলি একবার মন থেকে চিন্তা করতো, তোর এই বয়ফ্রেন্ড, প্রিয় বয়ফ্রেন্ড, ভালোবাসার মানুষ, তোর মনটা কখন দেখিছিল, তোর মনের প্রেমত কখন পড়িছিল, এটা একবার বসে থেকে চিন্তা করে দেখতো, না আত্মীয় সুদ থেকে চিন্তা করে দেখিস তো কখন তোর মনের ভিতর সে ঢুকিছিল আর দেখিছিল যে তুমি এত ভালো যে তোমার মনের প্রেমত পড়ে গেল। শোন, ওগুলা প্রেম ভালোবাসা মনের ভিতর ঢুকা ওগুলা কিছু লয়, ওগুলা হলো তোর বয়ফ্রেন্ড তোর মুখ দেখায় প্রেমত পড়িছে, মানে তোর রূপ দেখায় প্রেমত পড়িছে, আর না হয় তোর বাপের টাকা পয়সা দেখে প্রেমত পড়িছে। কারণ স্বার্থ ছাড়া এ দুনিয়াত কেউ চলে না, নিজের বাপ মাই আজকাল স্বার্থ ছাড়া ভালোবাসে না, আর তোর ওই বয়ফ্রেন্ড 2 দিনের বয়ফ্রেন্ডকে তোর মন হস্তান্তর করে মনের প্রেমত পড়ে গেল। হ্যাঁ, ওগুলা ফালতু ভাবনা, ফালতু চিন্তা ভাবনা বাদ দে, ওগুলার আসল রূপ বিয়ার 2 দিন পরে বাইরে আসবে। যে প্রেমত পড়িছে তোর বাপ মায়ের টাকা দেখে না তোর রূপ দেখে।